আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে এসেছি রবীন্দ্র কুটিবাড়ি কুষ্টিয়াতে। আমরা আপনাদেরকে সম্পূর্ণ কুটিবাড়িটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে কুটিবাড়ির হচ্ছে আমাদের বাইরের ফ্রন্ট। আমরা মূল গেট ক্রস করে আমরা এবার ভেতরে ঢুকবো। এটা হচ্ছে আমাদের বাইরের ফ্রন্ট। চলে আসি। টিকিট ঢুকছি এর আগে। আমরা প্রবেশ করলাম ভিতরে। ফার্স্টে আমরা দেখবো একটা গ্রুপ আসবে। আমরা এখন যে সকল জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করার জিনিসপত্র বা জিনিসপত্র সমূহ। এটা না দেখলে জানতাম। ওই আম্মু কোথায়? আম্মুকে তো ইনফরমেশনটা দিতেই পারিনি। এই তো সরো। আম্মু কই গেল? সবই নিয়ে যাচ্ছে। হ্যালো আম্মুকে এখানে দেখলাম এটা হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্যবাহী পালকি, যেটা গ্রাম বাংলাতে আজ থেকে প্রায় 20 থেকে 40 বছর আগে খুব বেশি প্রচলিত ছিল। আমরা এখন অবস্থান করছি রবীন্দ্র কুটিবাড়ি, এবং এখানে আপনারা যে সকল জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর থাকাকালীন সময়ে তিনার ব্যবহার্য জিনিসপাতিগুলো আমরা এখানে আছে সবগুলোই। হচ্ছে পদ্মা বটের প্রতিরূপ। হচ্ছে খাজনা আদায়ের টেবিল বা চেয়ার, সে সময় ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের।
যাবো তো পরে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা হস্তলিপি। পিছন দিয়ে নিবা এই গুড তুমি ওঠো এমন করে ওঠো এখন আমার একটা ওটা দে কিন্তু আমরা জানি দেখো এটা আগে দেখ আমরা এখন রবীন্দ্র কুটির বাড়ির নিচতলা থেকে এবার 2 তলায় উঠবো আমরা। এখন এই বিল্ডিং তো ছিল লাইট টাইম ছিল লাইট টাইম শেষ এখন এটা তো রিস্কি বলতে ওই ইঞ্জিনিয়ারিং পরীক্ষার পর আমাদের রেস্ট্রিকশন আরোপ করে দিয়ে গেছে এটা হয়তো আপনি করে দিবেন এটা হচ্ছে সোফা সেট, রবীন্দ্রনাথ কর্তৃক ব্যবহৃত। তিনি যেই সময় এখানে আসতেন লেখালেখি করতেন সেই সময় তিনি এগুলো ব্যবহার করতেন। এবং আমরা এখন দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর যেই খাটটি ব্যবহার করতেন সেটি হচ্ছে এটি। সেই সময়ের খাটটি তৈরি, তারপরে কিন্তু রাজকীয় একটি ভাব আছে খাটে। এটা হচ্ছে রবীন্দ্র কুটি বাড়ির 2 তলার দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। উপর থেকে দৃশ্যটি এরকম দেখাবে। ভিউয়ার্স, আমরা এখনকার মতন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাইরের ফটক। আর এই যে